আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ইসলামিক ভয়েস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হযরত সুলাইমান আলাইহিসসালাম ও পিপীলিকা রাজার সঙ্গে আলোচনা। একদা হযরত সুলাইমান আলাইহিসসালাম তার লোক ও লস্কর সমস্ত সৈন্য নিয়েই সিংহাসনে আরোহণ করে এক নতুন জায়গায় গিয়ে অবতরণ করেন। সেখানে অবতরণ করা মাত্রই তিনি শুনতে পেলেন পিপীলিকার রাজা চিৎকার করে বলল, হে পিপীলিকার দল, তোমরা অতি সত্বর নিজ নিজ গর্তে গিয়ে আশ্রয় গ্রহণ করো, কারণ হযরত সুলাইমান আলাইহিসসালাম তার সৈন্য সমস্ত নিয়ে এখানে এসে পৌঁছেছেন। তার সৈন্যরা অলোকে হয়তো তোমাদেরকে পদলিত করে ফেলবে। হযরত সুলাইমান আলাইহিসসালাম পিপীলিকার কথা শুনে হাসতে শুরু করলেন এবং বললেন, ক্ষুদ্র প্রাণী পিপীলিকার রাজা এতটা সতর্ক এবং দয়াবান তা আমি কোনোদিন ভাবিনি। তিনি তখন পিপীলিকার রাজাকে হাতে তুলে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার প্রজাবিন্দুদের প্রতি এতটা মেহেরবানি কেন? এবং আমার সম্পর্কে তুমি যে উক্তি করেছ তাতে মনে হয় আমি পানিকুলের উপর জুলুম করে থাকি। আমার উপর এইভাবে কেন দোষারোপ করলে তুমি? পিপীলিকার রাজা তখন উত্তর দিল, হে আল্লাহর খলিফা, আপনি আল্লাহ তাআলার একজন শ্রেষ্ঠ নবী, তাই আপনার দায়িত্ব অনেক বড়। আমরা অত্যন্ত ক্ষুদ্র প্রাণী, আমাদের দায়িত্বও অনেক ক্ষুদ্র। আল্লাহ তাআলা আমার উপর প্রজাদের ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব অর্পণ করেছেন। সেই হিসাবে তাদের সুখে আমি সুখী হই এবং তাদের দুঃখে আমি অস্থির হয়ে পড়ি। এছাড়াও তাদের ভালো মন্দ তাকদীরের দায়িত্ব আল্লাহ তাআলা আমার উপর অর্পণ করেছেন। তাদের দুঃসময়ে যদি আমি তাদের গাফিল করে থাকি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার বিচার করে থাকবেন এবং আমি অপরাধী হয়ে থাকব। এই জন্যই আপনার সৈন্যদের আগমনে এবং তাদের অস্ত্র চালানোর সময় বেখেয়ালে আমার প্রজাদের উপর পদলিত হতে পারে, এই আশঙ্কায় আমি তাদের সতর্ক করে দিয়েছি। দ্বিতীয়তে, আপনাকে জালিম বলার দৃষ্টান্ত আমার মাঝে আদৌ নেই। শুধু আপনার সৈন্যদের বেপরোয়া অস্ত্র চালানোর সময় যদি আমার সৈন্যদের আহত হয়, তাহলে আমি তাদের হিসাব দিতে হবে। তাই আমি তাদেরকে আগেই হুঁশিয়ারি করে দিয়েছি। আপনাকে দোষারোপ করা আমার কোনো উদ্দেশ্য ছিল না। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমার কথা শুনে আমি খুশি হয়েছি। এখন বলো, তোমাদের পিপীলিকার সৈন্য সংখ্যা কত? পিপীলিকার রাজা উত্তর দিল, ধরুন আমাদের পিপীলিকার সেনাপতির সংখ্যা 40,000। প্রত্যেক সেনাপতির অধীনে রয়েছে 40,000 সুবেদার। প্রত্যেক সুবেদারের অধীনে রয়েছে 40,000 হাকিম। প্রত্যেক হাকিমের অধীনে রয়েছে 40,000 ফৌজদার। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই পর্যন্ত শুনে বললেন, আচ্ছা বুঝেছি, সৈন্য সংখ্যা বিরাট। আচ্ছা এখন বলো, তোমার রাজ্য ভালো নাকি আমার রাজ্য ভালো? পিপীলিকা রাজা উত্তরে বলল, আমার রাজ্য আপনার চাইতে উত্তম, কারণ আপনি আপনার রাজ্য জিন দ্বারা সিংহাসন তৈরি করেন এবং তাহা বাতাসের সাহায্যে পরিচালিত করেন। এতে বোঝা যাচ্ছে আপনি পরনির্ভরশীল, আর আমার কোনো সিংহাসন নেই। কারো উপর ক্ষণিকের জন্য আমাকে নির্ভরশীল হতে হয় না। হযরত সুলাইমান আলাইহিসসালাম পিপীলিকার কথা শুনে বললেন, তোমার মাথায় এত বুদ্ধি এবং তোমার কথায় এত যুক্তি, এই সমস্ত তুমি কোথায় শিখলে? পিপীলিকার রাজা বলল, হে আল্লাহ তাআলার নবী, যে মহান আল্লাহ তাআলা আপনাকে বিশাল রাজ্য ও অশেষ বিদ্যা ও জ্ঞান বিজ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সে মহান আল্লাহ তাআলা আমার প্রাপ্য জ্ঞান ও বিদ্যা আমাকে দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম বলেন, তুমি অনেক জ্ঞানের অধিকারী, অতএব তুমি আমার রাজ্য পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটি সম্বন্ধে কিছু আলোচনা করো। পিপীলিকা রাজা তখন বলল, হে আল্লাহ তাআলার খলিফা, আপনার জন্য আপনার রাজ্য পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটি আলোচনা করা আমার জন্য বেয়াদবি। তবে আপনি যখন আমাকে অত্যন্ত আদরের চোখে দেখেন, সে হিসাবে সমালোচনার উদ্দেশ্য নয়, বরং আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে কিছু বলতে পারি। আপনি আল্লাহ তাআলার দরবারে রাজ্য লাভের জন্য দোয়া করেছিলেন, হে প্রভু, আমাকে এমন একটি সুন্দর ও বৃহৎ রাজ্য দান করো যার উপযোগী একমাত্র আমি থাকব। আমার পরে যেন কেউ আর এই ধরনের রাজ্যের অধিপতি না হতে পারে। তুমি মহান দাতা। হে আল্লাহ তাআলার খলিফা, এই ধরনের এক ঈশ্বরমূলক দোয়া করা একজন পয়গম্বরের পক্ষে কত দূর সমুচর হতে পারে তা আমি জানি না, তবে কথাটি যেন ঈশ্বরমূলক তাতে সন্দেহ নেই। আপনাকে আল্লাহ তাআলা বিশাল রাজ্য অধিপতি করেছেন। জিন, ফুরি, আগুন, বাতাসে আল্লাহ তাআলা আপনাকে বাধ্য করে দিয়েছেন। এটা অত্যন্ত আনন্দের কথা। আপনার পরে আল্লাহ তাআলা যদি আরো কয়েকজনকে এরূপ বিশাল রাজ্যের অধিপতি করেন, তাতে আপত্তি কেন? এই আপত্তি দ্বারা কি প্রমাণিত হয় তা আপনি একবার ভেবে দেখুন। একজন নবীর পক্ষে এই ধরনের ব্যক্তিগত স্বার্থ সমৃদ্ধ করা খুবই মেনানান।
হযরত সুলাইমান আলাইহিসসালাম পিপিলিকা রাজ্যের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। তার বাকশক্তি রোধ হয়ে গেল। তিনি এই সমস্ত কথার জবাব দিতে আর সক্ষম হলেন না। শুধু এতটুকুই বললেন, ভাই পিপিলিকা রাজ, তোমার দৃষ্টিতে আমার আর কি ত্রুটি বিচ্ছেদ আছে তা আমাকে বলে দাও। পিপিলিকা রাজ বলল, আমার কথায় আপনি একটু বেজার হয়েছেন বটে, তবে আপনাকে উচিত কথা বলার ওয়াদা দিয়েছি, তাই আপনাকে নির্দ্বিধায় কথাগুলো বলতে হবে। আপনাকে আল্লাহ তাআলা যে বেহেশতের আংটি দান করেছেন, তার বরকতে আপনি পূর্ব থেকে পশ্চিম সমগ্র পৃথিবীর রাজত্ব করে যাচ্ছেন। জিন পরি মানব দানব পশু পাখি আগুন বাতাসের উপর এগুলো সম্পূর্ণ আংটির বদৌলতে আপনি লাভ করেছেন। আপনার ব্যক্তিগত কোনো যোগ্যতা এ সমস্ত আপনি লাভ করেননি, সবই আল্লাহ তাআলার প্রদত্ত যে আংটি মহত্ব এ বরকতে লাভ করেছেন। যদি এই আংটি আপনার হাত থেকে নিয়ে নেওয়া হয়, তখন আপনার এ প্রভুত্ব ও শ্রেষ্ঠত্ব কিছুই থাকবে না। অতএব সেই সময়ের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে যে পরিমাণ শকর করা উচিত তা সম্পূর্ণ হচ্ছে না। এরপরেও বাতাসে আল্লাহ তাআলা আপনার অধীনে করে দেওয়ার তাৎপর্য হলো, বাতাস দেখা যায় না, ধরা যায় না, শুধু তার অস্তিত্ব অনুভব করা যায় মাত্র। এভাবে এক আকৃতিহীন শক্তিকে আপনার অধীনে করে দেওয়ার মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা এই শিক্ষা প্রদান করেছেন যে সমস্ত শক্তি দম্ভিকতা ও জৌলুসের বড়াই ভিত্তিহীন। সব কিছুর মূল অনুসন্ধান করলে দেখা যাবে সব কিছুই আকৃতিবিহীন, বাতাস সমতুল্য। মৃত্যুর পর পার্থিব সব কিছুই বাতাসের ন্যায় মনে হবে। কিছু দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায় মাত্র। এই সমস্ত কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম পিপিলিকা রাজকে মাটিতে ছেড়ে দিলেন এবং নিজ পথে চলতে শুরু করলেন। তখন পিপিলিকা রাজ বলল, হে আল্লাহ তাআলার খলিফা, আপনি গরিবের ধারে এসে খালি মুখে যাবেন? তা হয় না, আপনি দয়া করে কিছু মুখে দিয়ে যান। হযরত সুলাইমান আলাইহিসসালাম এ কথা শুনে দাঁড়ালেন। তার লস্করদেরকে নাস্তা দেওয়ার জন্য হুকুম দিল। অমনি তারা একখানা বাজি পুডিংয়ের ঠ্যাং নিয়ে আসলো। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম তা দেখে একটু হেসে উঠলেন। পিপিলিকা রাজ বলল, হুজুর, আপনি হাসতেন কেন? ক্ষুদ্র খাদ্যদ্রব্য অনেক সময় বরকতপূর্ণ হয়ে থাকে, মানুষকে পরিপূর্ণ তৃপ্তি দান করে থাকে। আর বিশাল খাদ্য স্তূপ অনেক সময় শুধু একটি মাছের খাদ্য হিসাবেই যথেষ্ট হয় না। এগুলো সবই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন বিষয়। অতএব আপনি আপনার লোক লস্কর বিসমিল্লাহ বলে পান করুন, আল্লাহ এতেই বরকত দান করবেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম ফড়িংয়ের ঠ্যাং এর থেকে একটু সামান্য অংশ তিনি মুখে দিলেন। তিনি অনুভব করলেন বিচ্ছিন্ন অংশটি অনেক বড় হয়ে তার হাতে উঠলেন। মুখে দিলেন, আরো বড় আকার ধারণ করেছিল। যখন তিনি গিলে ফেললেন, তখন তার পেট পরিপূর্ণ হয়ে গেল। তখন তিনি তার সঙ্গী সৈন্যদের একটু একটু করে খেতে বললেন। সকলে এক চিমটি খাওয়ার পর পরিপূর্ণ হলেন। দ্বিতীয়তে আবার খাওয়ার জন্য কারোই উদ্যত হলো না। কয়েক হাজার মানুষের খাবারের কাজ এভাবে সমাধা করলো। তাতে দেখা গেল ফড়িংয়ের ঠ্যাং এর 1/4 শেষ হয়েছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম পিপিলিকা রাজাদের সাথে আলাপ করা এবং অতিথেয়তা গ্রহণ ইত্যাদি সবকিছুই আল্লাহ তাআলার এক অপূর্ব পরীক্ষা বলে মনে করেন। পিপিলিকা রাজের সাথে সাক্ষাতের পর তিনি বাকি জীবন আর কোনোদিনই হাসি খুশি ও আনন্দতে কাটেননি। রাজ্যের অধিকাংশ কার্যাটি তিনি বন্টন করে দিয়েছেন এতিমখানায়, এবং তিনি বাকি সময় এতিমখানায় সেজদায় পড়ে থাকতেন এবং কান্নাকাটি করতেন, এবং দিনের নির্দিষ্ট একটি সময় মানুষকে দিনে তালিম দিতেন। তাবলীগ ও হেদায়েতের উদ্দেশ্যে সপ্তাহে 2 বার সিংহাসনে ভ্রমণে বের হতেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রধান মন্ত্রী ছিলেন একজন জিন, তার নাম ছিল আশবস। তিনি হযরত সুলাইমান আলাইহিসসালামের বিশেষ অনুগত ছিলেন। বুদ্ধি, জ্ঞান ও বিদ্যায় ছিলেন দরবারের সবচেয়ে উপরে। তাই হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকেই তাহার প্রধানমন্ত্রীর পদ দান করলেন। আর এভাবেই শেষ হলো হযরত সুলাইমান আলাইহিসসালাম ও একজন পিঁপড়ার রাজার আলাপ আলোচনা।